এক ভিডিওতে ফাঁস, হাসিনার পলায়ন এবং সশস্ত্র বাহিনীতে ভারতীয় রয়ের নেটওয়ার্ক। 2024 সালের 5 অগস্ট ছাত্র গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুর্মিটোলা বিমানবন্দর দিয়ে ভারতে পালিয়ে যান। তার পলায়নের একটিমাত্র ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যা দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে পরিণত হয়। কিন্তু কে তুলেছিলেন সেই দৃশ্য, আর কিভাবে তা ছড়িয়ে পড়ল? এই এক ভিডিওর সূত্র ধরেই বাংলাদেশের আকাশসীমা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে থাকা বাংলাদেশ বিমান বাহিনীর অভ্যন্তরে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এক ভয়ঙ্কর নেটওয়ার্ক ফাঁস হয়ে যায়। এই চাঞ্চল্যকর ঘটনার অনুসন্ধানে বেরিয়ে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, যা দেশের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তদন্তের শুরু যেভাবে শেখ হাসিনার পলায়নের ভিডিওটি একটিমাত্র অ্যাঙ্গেল থেকে এবং বেশ দূর থেকে ধারণ করা হয়েছিল। এয়ার ইন্টেলিজেন্স ভিডিওটির অ্যাঙ্গেল, ক্যামেরার অবস্থান এবং প্যানিং বিশ্লেষণ করে নিশ্চিত হয় যে কুর্মিটোলা এয়ারবেসের অফিসার্স মেসের একটি নির্দিষ্ট কক্ষের জানালা থেকে এটি ধারণ করা হয়েছে। তদন্তে বেরিয়ে আসে ভিডিওটি ধারণ করেছিলেন বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফি। এর পরপরই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরিকেও শনাক্ত করা হয়। তাদের দুজনকেই পরবর্তীতে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। জানা যায় শেখ হাসিনা C-130J বিমানে করে সাতক্ষীরা সীমান্ত দিয়ে কলকাতা হয়ে দিল্লি যাবেন, এই পরিকল্পনা গোপন রাখতেই ভিডিওটি ছড়ানো হয়েছিল। উদ্দেশ্য ছিল তিনি হেলিকপ্টারে ত্রিপুরা পালিয়ে যাচ্ছেন এই ভুয়ো তথ্য প্রতিষ্ঠা করা। কেঁচো খুঁড়তে বেরিয়ে এলো সাপ। স্কোয়াড্রন লিডার আলতাফ। ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফির মোবাইল ফোন ফরেন্সিক করতে গিয়েই তদন্তকারীরা মূল হোতা স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ ইবনে আলতাফের সন্ধান পান। জানা যায় আলতাফ ছিলেন বিমান বাহিনীতে রয়ের এক সক্রিয় এজেন্ট এবং শ্যাডো রিক্রুটার। এয়ার ইন্টেলিজেন্স বিষয়টি ডিজিএফআইকে জানালে 2024 সালের 14 অগস্ট আলতাফকে তার গাড়িসহ আটক করা হয়। গাড়ি থেকে ভারতীয় প্যারা কমান্ডোর ব্যবহৃত দুটি রাইফেল FN-90 এবং SIG-P229, 1 কোটি নগদ টাকা এবং বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়। তদন্তে রয়ের সঙ্গে তার সরাসরি সংশ্লিষ্টতা প্রমাণিত হলে কোর্ট মার্শালের মাধ্যমে তাকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, আলতাফ বর্তমানে কারাগারের হাই সিকিউরিটি সেলে বন্দী আছেন। অনুসন্ধানে আরও জানা গেছে, রয়ের হয়ে কাজ করার পুরস্কার হিসেবে আলতাফকে একটি নতুন হুন্ডাই গাড়ি উপহার দেওয়া হয়েছিল এবং তার জন্য নিয়মিত নারী পাঠানো হতো। বিমান বাহিনীতে তোলপাড়, 6 কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে। আবদুল্লাহ ইবনে আলতাফের দেওয়া তথ্যের ভিত্তিতে বিমান বাহিনীর আরও 6 জন উচ্চপদস্থ কর্মকর্তার সংশ্লিষ্টতা বেরিয়ে আসে। অভিযুক্ত এই 6 জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তারা হলেন এয়ার ভাইস মার্শাল এম এ আউয়াল হোসেন, এয়ার ভাইস মার্শাল জাহিদুস সাইদ, এয়ার কমোডার মোহাম্মদ আমিনুল হক, গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুক, গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ শামীম, গ্রুপ ক্যাপ্টেন সৈয়দ মোহাম্মদ। যদিও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী জানান, ওই 6 কর্মকর্তা স্বাভাবিক অবসরে গেছেন। পুলিশি ও রয়ের জাল। তদন্তে শুধু বিমান বাহিনীই নয়, বাংলাদেশ পুলিশেরও 4 জন কর্মকর্তাকে রয়ের সহায়ক শক্তি হিসেবে শনাক্ত করা হয়েছে, যারা ছাত্র জনতার ওপর গুলি চালানোর ঘটনায়ও অভিযুক্ত। তাদের চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়। তারা হলেন জসিমউদ্দিন মোল্লা, তৎকালীন ডেপুটি কমিশনার মিরপুর ডিভিশন DMP, রফিকুল ইসলাম, অ্যাডিশনাল ডেপুটি কমিশনার গুলশান ডিভিশন, তানজিল আহমেদ, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট কমিশনার যাত্রাবাড়ি জোন, আর মোহাম্মদ রফিকুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট APBN। এই পুরো নেটওয়ার্কের মূল নিয়ন্ত্রক হিসেবে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমানের নাম উঠে এসেছে, যিনি বাংলাদেশে নেটওয়ার্কের অন্যতম প্রধান ব্যক্তি বলে জানা যায়। একটি পলায়নের ভিডিওকে কেন্দ্র করে শুরু হওয়া তদন্ত উন্মোচন করেছে বাংলাদেশের সামরিক ও পুলিশ বাহিনীর গভীরে লুকিয়ে থাকা এক বিশ্বাসঘাতকতার জাল। এই ঘটনা কেবল একটি গোয়েন্দা সংস্থার নেটওয়ার্ক ফাঁস করেনি, বরং দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা যে কতটা ঝুঁকির মধ্যে ছিল সেই ভয়াবহ চিত্রটিও স্পষ্ট করেছে।